আলহামদুলিল্লাহ আজকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সিইউটির ভর্তি পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হয়েছে। তোমার কত পজিশনের মধ্যে থাকলে তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারবা। সো আমরা সকলেই জানি রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে দুইটা সেগমেন্টে কিন্তু ছেলেমেয়েরা কি পাবে, সাবজেক্ট পাবে। ঠিক আছে, এখানে কিছু কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় সিট হিসেবে কিন্তু কিছু কন্ডিশন রয়েছে। সো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তুমি হতাশ না হয়ে ভাইয়ের কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনো। সো তোমাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় যে আসনগুলো রয়েছে সেগুলো কিভাবে বন্টন করা হবে তোমাদের মাঝে। সো সেই ক্ষেত্রে দেখো, এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের ভর্তি পরীক্ষা দুইটা শিফট হয়েছে। সারা বাংলাদেশ জুড়ে বিভাগীয় শহরে পরীক্ষা হয়েছে, তোমরা সকলেই পরীক্ষা দিচ্ছ। এবছর অসংখ্য ছেলেমেয়ে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিচ্ছে। কথা হচ্ছে তাহলে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার পজিশন কতর মধ্যে থাকলে আমি হচ্ছে একটা আসন সুনিশ্চিত করতে পারবো। তার আগে আমরা দেখি যে প্রত্যেকটা শিফটের জন্য আমাদের কতটা করে আসন বরাদ্দ রয়েছে। দেখো, আসন বিস্তারিত যদি চিন্তা করি, জীববিজ্ঞানের যারা আনসার করেছো 360টা আসন পাবা। এরপর দেখো তুমি তোমার শিফটের জন্য 360টা, গণিতের জন্য দেখো পাবা হচ্ছে যারা গণিত আনসার করেছো পাবা হচ্ছে 478টা, আর যারা গণিত মানে ম্যাথ প্লাস বায়োলজি আনসার করেছো তারা 740টা আসন পাবা। মোট আসন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় 1516টি প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে। এখন কথা হচ্ছে দেখো, 5000 প্লাস পজিশনে সবাই সাবজেক্ট চয়েস দিবেন। ঠিক আছে, 5000 প্লাস পজিশন যদি তোমার থাকে, সিরিয়াল তুমি যে শিফটে হও না কেন, তুমি কি করবা, অন্তত সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। এখন দেখো এখানে কন্ডিশন রয়েছে। দেখো, যারা ম্যাথ আনসার করেছে, ম্যাথ শুধু ম্যাথ আনসার করেছে, তারা হচ্ছে এই যে এই সকল ডিপার্টমেন্ট গুলোতে ভর্তি হতে পারবে। যারা শুধু বায়োলজি আনসার করেছে তারা কিন্তু এই সকল ডিপার্টমেন্টে কি করতে পারবে, ভর্তি হতে পারবে। যারা ম্যাথ প্লাস বায়োলজি আনসার করছে তারা সকল ডিপার্টমেন্টে মানে এই দুইটাতেই তারা কি করতে পারবে, তারা যুক্ত হতে পারবে। এখন দেখো, যারা ম্যাথ আনসার করেছো অবশ্যই ভালো ভালো সাবজেক্ট গুলো নিয়ে তুমি কিন্তু পড়তে পারবা। সিএসসি পারবা, ত্রিপলি পারবা, অ্যাপ্লাই কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে সেটা পারবা, আইসিপি পারবা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে সেটাতে তুমি ভর্তি হতে পারবা। তারপর অ্যাপ্লাইড ম্যাথ রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক, পপুলেশন সায়েন্স, এই যে এই সকল সাবজেক্ট গুলো রয়েছে। ঠিক আছে, এই সকল সাবজেক্ট গুলো রয়েছে, এইগুলোতে তুমি কিন্তু অনার্সে ভর্তি হওয়ার সুযোগ পাবা। নিঃসন্দেহে তুমি কিন্তু ভর্তি হতে পারবা যারা ম্যাথ আনসার করেছো। এখন কথা হচ্ছে এই পজিশনের মধ্যে যারা ম্যাথ আনসার করেছো, যেহেতু শিফট ওয়াইজ তোমাদের এখানে ভর্তি রয়েছে, মোটামুটি নিঃসন্দেহে আনসার করা যায় যে যারা ম্যাথ আনসার করেছো তারা ধরে রাখতে পারো প্রায় 3000 3500 পর্যন্ত পজিশনে অনার্সে তুমি কিন্তু সাবজেক্ট পেয়ে যাবা। কারণ বিগত বছরে 22টা ওয়েটিং থেকে কিন্তু মেধা তালিকা প্রণয়ন করা হয়। অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি দেখা যায় 4টা 5টা থেকে তারা কি করে, বাদ দিয়ে দেয়। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় বরাবরই 20টা 22টা 25টা পর্যন্ত কিন্তু কি করে থাকে, এদের অটো মাইগ্রেশন রয়েছে। 2-3 দিন পর পর 2-3 দিন পর পর অটো মাইগ্রেশন চলমান থাকে। সো সেই ক্ষেত্রে তোমাকে খুব বিচক্ষণের সাথে কি করতে হবে, অবশ্যই নজরদারিতে রাখতে হবে যে তুমি ওয়েটিং থেকে সুযোগ পাচ্ছ কিনা, তোমাকে ওয়েটিং থেকে ডাকা হচ্ছে কিনা। এই জিনিসটা তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক ছেলে মেয়ে আছে কি করে না, এইগুলো না জানার কারণে তারা কিন্তু বিগত বছরে অনেক ছেলে মেয়ে বলছে হ্যাঁ আমি জানি না যে আমাকে টাকা পয়সা জমা দিতে হবে, কাগজপত্র জমা দিতে হবে, আবার ওয়েটিং থেকে ডাকা হয়েছে। কারণ এখানে অনেকগুলো দেখো, তুমি নিজেকে চিন্তা করে বাকি যে সকল ইউনিভার্সিটি রয়েছে তারা 4-5টা দেয়, এখানে বিগত বছর 22টা পর্যন্ত দিচ্ছে। আমি কিন্তু সুন্দর করে প্রিন্ট পোস্ট করে প্রত্যেকটা যখনই মাইগ্রেশন থেকে ডাকা হয়েছে তখনই সুন্দর করে গ্রুপে দিয়ে দিয়েছে, সুন্দর করে যে এতটুকু শিক্ষার্থীদের ডাকা হয়েছে, এত পজিশন পর্যন্ত পরবর্তীতে সুযোগ পাইছে। এইগুলো এবছরও মিস না করতে চাইলে বাকিদের মতো অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। দেখবা যে সুন্দর করে তুমি কিন্তু পেয়ে যাবো। বা আমাদের ফেসবুক পেজটি সবুজ স্যার নামে ফেসবুক পেজ রয়েছে, সেই পেজটি তুমি কি করতে পারো, অবশ্যই ফলো দিয়ে রাখতে পারো। এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের পেজের লিংক দিয়ে দিব, সেটাতে তুমি কি করবা, অনার্সে ফলো দিয়ে রাখলে সকল আপডেটটা তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু দীর্ঘ 5-6 বছর এই সেক্টরটা নিয়ে কাজ করছি। আর অবশ্যই ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। এখন দেখো এই সাবজেক্টগুলো তো তুমি পাবা। এরপর দেখো বায়োলজি এবং কৃষি অনুষদে তোমরা যারা ভর্তি হতে চাও, যারা বায়োলজি আনসার করছো, ফার্মেসি আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং রয়েছে, তারপর দেখো বায়োকেমিস্ট্রি রয়েছে, এগ্রি রয়েছে, অনেক ভালো ডিপার্টমেন্ট। এরপর দেখো ডিভিএম রয়েছে, এগ্রির মধ্যে অনেক ভালো ডিপার্টমেন্ট। তারপর মাইক্রোবায়োলজি রয়েছে, অনেক ভালো একটা ডিপার্টমেন্ট। তারপর ফিশারিজ রয়েছে, জুলজি রয়েছে, বোটানি রয়েছে। এরপরে তুমি কিন্তু এই যে কেমিস্ট্রি রয়েছে, কেমিস্ট্রি সাবজেক্টে তুমি কিন্তু কি করতে পারবা, এই কেমিস্ট্রি সাবজেক্টেও তুমি কিন্তু ভর্তি হতে পারবা। ঠিক আছে, এরপর এটা হচ্ছে পপুলেশন সায়েন্স, তুমি কিন্তু এখান থেকে এই যে 11 নম্বর পজিশনে এসে তুমি কিন্তু
পপুলেশন সায়েন্সেও তুমি কিন্তু কি করতে পারবা, ভর্তি হওয়ার সুযোগ পাবা। সো ওভারঅল মোটামুটি এই সকল ডিপার্টমেন্ট গুলোতে তুমি কিন্তু অনার্সে ভর্তি হওয়ার সুযোগ পাবা। আর যারা ম্যাথ প্লাস বায়োলজি আনসার করছো তারা কিন্তু এই যে এতগুলো সাবজেক্ট রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে, সবগুলোতে ভর্তি হতে পারবা, ঠিক আছে। এখন কথা হচ্ছে তোমার পজিশন যদি 5,000-এর মধ্যে থাকে তাহলে তুমি কি করবা, অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। যেহেতু এখন পর্যন্ত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, চিন্তা করো, এখন পর্যন্ত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু ভর্তি কার্যক্রম কিন্তু শুরু হয়নি, যে ছেলেমেয়েরা ভর্তি হয়ে গেছে ম্যাক্সিমাম, একমাত্র রাবি লাস্টে পরীক্ষা ছিল, সব যারাই সায়েন্স পেয়েছে রাবিদের তারাই ভর্তি হবে। বিষয়টা এমনটা না, কারণ এক একটা শিক্ষার্থী এক একটা পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু সে চান্স পাইছে, যে কোনো একটা শিক্ষার্থী যে কোনো একটা বিশ্ববিদ্যালয় কিন্তু ভর্তি হবে, সব বিশ্ববিদ্যালয়ে সে কিন্তু আসল সংখ্যা ধরে রাখবে না। কি হবে, প্রথম ধাপের দিকে তারা কি করবে, ভর্তি কনফার্ম করে তারা মাইগ্রেশনের জন্য থাকবে, ভালো সাবজেক্টের জন্য থাকবে, কিন্তু একটা সময় গিয়ে দেখে যায় কিন্তু আসল কিন্তু ফাঁকা হয়ে যায়। তাই দেখো এখানে কিন্তু কতটা, বিগত বছরে 22টা দিছে, এই বছর দেখা যাচ্ছে যে অনেকগুলো তোমাকে দিবে। তো সেই ক্ষেত্রে তুমি একটা ডিপার্টমেন্টে ভর্তি থাকা সত্ত্বেও দেখা যাবে তুমি আরেকটা ডিপার্টমেন্টে চলে গেছো, যদি অটো মাইগ্রেশনটা তুমি যদি অন রাখো ইনশাআল্লাহ। তাই তোমাকে কি করতে হবে, অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে তুমি সাবজেক্ট চয়েস দিবা। ভাইয়ের কথা হচ্ছে তুমি তোমার পজিশন যদি 5,000-এর মধ্যেও থাকে তুমি অন্তত সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।